নমস্কার বন্ধুরা, জীবনযোগ চ্যানেলে আপনাদের স্বাগত। সুপ্রভাত, নমস্কার, আবার নমস্কার। আজকে দেখাবো শীর্ষাসন বা হেড ব্যালেন্স, বেনিফিটস অফ হেড ব্যালেন্স। কি করে হেড ব্যালেন্স করবেন এবং হেড ব্যালেন্সের উপকারিতা কী, এগুলো আপনাদের দেখাবো। তার আগে একটা কথা বলে নিই, আপনাদের যে আমি যোগাগুলো দেখাই, জানি না আপনাদের কতটা উপকৃত হচ্ছে কিংবা ভালো লাগে। আপনাদের বলেছি কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যদি বুঝতে না পারেন, আর যদি বুঝতে পারেন অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করে দেবেন। নয়তো আপনাদের সামনে আমি আসতে পারছি না, আপনাদেরকে আরও নতুন নতুন কিছু ভিডিওস দেখাবার জন্য চেষ্টা করছি, কিন্তু পারছি না। দয়া করে হাত জোর করে বলছি, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার শুভাকাঙ্ক্ষী এবং আপনাদের জন্যই আমি আসি। আপনারা যদি লাইক বা সাবস্ক্রাইব না করেন তাহলে আমি আপনাদের সামনে আসতে পারবো না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকে আমি দেখাবো শীর্ষাসন কীভাবে করে। এটা সম্পূর্ণ ব্যালেন্সের উপরে। এটা দীর্ঘদিন প্র্যাকটিসের পর এই ব্যালেন্সটা আসে। শীর্ষাসনটা করে দেখাবো এবং এর উপকারিতা আপনাদের বলবো। আগে শীর্ষাসনটা করে দেখাই। প্রথমে আপনারা ফ্রি হ্যান্ড করে নেবেন। ফ্রি হ্যান্ড করে নেওয়ার পর শীর্ষাসনটা অবশ্যই করবেন। দেখুন কীভাবে শীর্ষাসনটা করি। এইভাবে হাতটাকে ব্যালেন্স করার জন্য রাখবেন, ঠিক এইভাবে। আপনারা হাতটা হয়তো দেখতে পাচ্ছেন না, হাতটাকে এইভাবে ব্যালেন্স করার জন্য রাখবেন, দুটো ভি আকারে করে। মাথাটাকে ওই ওই একদম ভিয়ের ওই মাঝখানটাতে রাখবেন, রেখে হাতের দ্বারায় ব্যালেন্স হবে। দেখুন কীভাবে করছি। দেখেছি এইভাবে এইভাবে করে আপনি 1 মিনিট 2 মিনিট থাকতে পারেন। পা সোজা করে লুপ টানবেন, লুপ টেনে রাখবেন, রেখে হেড ব্যালেন্সটা করবেন। প্রথমে হয়তো ভয় লাগবে, আস্তে আস্তে দেখবেন আপনার হেড ব্যালেন্স হয়ে গেছে। এইভাবে হেড ব্যালেন্সটা আপনারা করবেন। আস্তে আস্তে এইভাবে নেমে যাবেন। এই এটা বলি হেড ব্যালেন্সের উপকারিতা কী। আমাদের এখন যে পরিস্থিতি চলছে তাতে বেশিরভাগ ব্রেনের চাপই হয়, মানে ব্রেনের উপর প্রেশার দিয়ে কাজকর্ম করা হয়। মানুষেরা যে কোনো কাজই ব্রেনের সাহায্যেই করে, তাই ব্রেনটাকে পরিষ্কার রাখা প্রয়োজন। তা ব্রেনটাকে পরিষ্কার কীভাবে রাখবেন? এই হেড ব্যালেন্স করে। হেড ব্যালেন্সটা করা মাত্রই আপনাদের রক্ত সম্পূর্ণ মাথার দিকে আসবে। আসার পর হেড ব্যালেন্সটা করার পর অবশ্যই শবাসন করবেন, যেটা আমি দেখাইনি। শবাসন সকলেই আশা করি জানা আছে, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি শবাসন কোনটাকে বলা হয়। এই যে এইটা দেখে নিন, শবাসনটা করি, তারপর আপনার উপকারিতা বলে দেবো। হাতটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফাঁকা রাখবেন, পাটাকেও ঠিক তাই রেখে এই যে হেড ব্যালেন্সের পর শবাসনটা এইভাবে করবেন। নিঃশ্বাসটা নর্মাল না, ছাড়বেন, ধরবেন। করে আস্তে আস্তে উঠে পড়বেন। এটা হচ্ছে শবাসন। প্রথমে রক্তটা যখন ব্রেনের ওপরে উঠে যায়, তখন আমরা কি করি, সেইটাকে নর্মাল করার জন্য আমরা আস্তে আস্তে শবাসনের দিকে চলে যাই। এইটা করলে কি হবে বন্ধুরা, ব্রেনের কোনো রোগ হবে না। ব্রেনের স্ট্রোক বা ব্রেনের দেখা গেল খুব স্মৃতিশক্তি হারিয়ে ফেলা মানুষ, যে কথায় কথায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, সে স্মৃতিশক্তি হারাবে না, স্মৃতিশক্তি নতুন করে ফিরে আসবে।
ব্রেনের কোনো রোগ হবে না। টিউমার থেকে শুরু করে ব্রেন স্ট্রোক, ব্রেনের নানা রকম রক্তের চাপ বেড়ে যাওয়া, এগুলো হবে না। অবশ্যই শবাসনটা করবেন, এর সঙ্গে দেখবেন আপনারা সুস্থ থাকবেন এবং সবল থাকবেন। আর ব্রেন খুব সূক্ষ্ম জায়গা, পিটুইটারি গ্রন্থি নিয়ে তৈরি। পিটুইটারি গ্রন্থির বহু কাজ আছে, আপনারাও জানেন। সেইগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে দেয়। ব্রেনের মধ্যে কোনো রক্ত ক্লট বাঁধতে দেয় না এবং ব্রেনটাকে ক্লিয়ার রাখে। এই হচ্ছে শীর্ষাসন এবং হেড ব্যালেন্স। অবশ্যই আপনারা চেষ্টা করবেন, প্রথমে দেওয়ালের দিকে করার চেষ্টা করবেন। দেওয়ালের দিকে বালিশ রেখে কিংবা হাত এইভাবে রেখে বিছানার মধ্যে শুয়ে পড়বেন। প্রথমেই আর কি প্লেন জায়গায় করবেন না, কেন ব্যালেন্স রাখতে পারবেন না। আস্তে আস্তে দেখবেন আপনারাও ব্যালেন্সটা রাখতে পারছেন। তা দয়া করে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বারবার বলছি, আপনারা কেউ আমাকে লাইক করছেন না, জানি না কেন। আপনাদের হয়তো ভালো লাগছে না। চেষ্টা করব আপনাদের ভালো লাগানোর, আর নতুন নতুন ভিডিওসগুলো আপনাদের সামনে আনা। এই বলে আমি আমার ব্যায়াম আজকে দেখালাম, যোগা ব্যায়াম দেখালাম। আপনারা অবশ্যই লাইক করবেন প্লিজ। বলে আমার যোগা শেষ করছি। নমস্কার, সুপ্রভাত।